একমাত্র দেবতা ছাড়া কেউ পাই না, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। মহিষাসুর রক্তবর্ণ মুখে কটাক্ষ দৃষ্টিতে বললেন, পিতা তুমি তো সবার পিতা, তাই তুমি আমার মতো অভাব সন্তানকে বাসনা করবে না করবে পুরো না পুত্র, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। মহিষাসুর রেগে দিয়ে বল, না, যদি আমাকে অবরোধ করার বর দাও তাহলে আমি অন্য কোন বর নেব না। সঙ্গে সঙ্গে ব্রহ্মা ব্যর্থ হয়ে চলে। এমন সবাই আমার পরম পিতা আমার দেবাদিদেব মহাদেবের জন্ম। মহিষাসুর গুহার পর্বতে আবার কতটা প্রশংসা করলেন। ও স্বাহা, ও স্বাহা, ও মহাদেব মহাপ্রাণ মহাদেবী বৈষ্ণব সর্বপাপহরে মকরায় নমো নমঃ। হে বিশ্বকর্ণাথ দীনম জগদম্বে গোপে সর্বিকার ওম দেবাদিদেব মহাদেবায় নমঃ। ওম মহাদেবায় নমঃ। ওম মহাদেবায় নমঃ। দেবাদিদেব মহাদেব বললেন, পুত্র তোমার তপস্যাকে আমি সন্তুষ্ট, বলো কি বর তুমি চাও। পরম দেবাদিদেব মহাদেবকে দর্শন করে মহিষাসুর নরকে সহসা আগে মহেশ্বরকে দর্শন করে দেবাদিদেব মহাদেবকে দর্শন করে বললেন, এসেছো এসেছো পিতা, পুত্রের আহ্বানে তুমি ছুটে এসেছো। হ্যাঁ বৎস, পুত্র যদি এরম করে ডাকে পিতাকে না এসে থাকতে পারে, তাই তোমার তপস্যাকে আমি সন্তুষ্ট, ভালো করে কি বর চাও। মহিষাসুর বললেন, দেবাদিনী যদি তুমি আমাকে বর দিলে তাহলে এই বর দিয়ে আমি যেন অমরত্ব লাভ করতে পারি। দেবাদিনী মহাদেব বললেন, হে পুত্র তুমি অন্য কোনো বর প্রার্থনা করো, এবার একমাত্র দেবতাদের জন্য, এই বর তো তুমি করবে না। মহিষাসুর রেগে বললেন, ও শুধু দেবতাদের জন্য তুমি বর দাও, এই বর তো আমি তোমার পুত্রদের কোনো দিন আসবে না। পুত্র তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। মহিষাসুর বললেন, যদি আমাকে বর দিবে তাহলে অমরত্ব বর দাও। সঙ্গে সঙ্গে মহাদেব ব্যস্ত হয়ে ফিরে চলে গেল। আবার কত তপস্যাতে মহিষাসুর উৎকটতা হে জগন্নে অর্থ সঙ্গে অগ্নি সংযোগকে প্রজ্বলিত করে শঙ্খ চক্র গদা পাত্রধারী নারায়ণের সাধনা করতে লাগলেন। ও নারায়ণ দর্শন দেবেন। বললেন, পুত্র কি কারণে করেছে এত তপস্যা, বলো কি বর তুমি চাও, তোমার তপস্যাতে আমি সন্তুষ্ট। মহিষাসুর নয়নের জলে ভাসতে ভাসতে বললেন, নারায়ণ তুমি এসেছো এসেছো তুমি শঙ্খ চক্র গদা
হ্যাঁ পুত্র, পুত্র যদি ডাকে আমি কি না থাকতে পারি? বলো কি বার তুমি চাও? মহিষাসুর নয়ন জলে ভাসতে ভাসতে বললেন, প্রভু যদি তুমি আমাকে বর দিবে তাহলে এই বরটি আমি যেন অমরত্ব লাভ করতে পারি। নারায়ণ বললেন, পুত্র এবার তোমার জন্য নয়, এই মাত্র একমাত্র দেবতাদের জন্য বুঝুচ্ছ, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো বৎস। এমন সময় নারকেলের কথা শুনে রক্ত বদলে হলে দেবাদেব মহাদেব ব্রহ্মা ব্যক্ত হয়ে নারায়ণের কাছে ব্যক্ত হয়ে রক্ত চক্ষু বন্ধ করে বলে চিৎকার করে বললে, কারণ পিতা আমি কি তোমার বাসনা থেকে বঞ্চিত হব? বললেন, পুত্র তুমি অন্য কোনো বাপ চাও? বলল না, আমাকে ওই বাড়ি দিতে হবে। তখন নারায়ণ সত্যকে উদ্ধার করার জন্য, অধর্মের বিনাশের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য বললেন, মহিষাসুর আমি তোমাকে এমন কাজ দেব, এই পৃথিবীতে কোনো দেব, কোনো দানব, কোনো অস্তি তুমি মরবে না, তোমার